সৌদি আরবের রাস্তায় সম্প্রতি ৩টি বিমান দেখা গেছে, যা দেখে সবাই ভেবেছিল যে এগুলো হয়তো রক্ষণাবেক্ষণের জন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পরে জানা গেল সৌদি আরব এই বিমানগুলো ৮৫০ কিলোমিটার দূরে নিয়ে যেতে চলেছে। এতটা দূরে বিমান স্থানান্তর করে সৌদি আরব বিশ্বে প্রথম দেশ হয়ে গেল। তবে তারা কেন এত দূরে এই বিমানগুলো নিয়ে যাচ্ছে, চলুন সেটা দেখে নিই। যদি আপনি এই বিমানগুলোর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো ইতোমধ্যেই পরিষেবা থেকে অবসর নেওয়া বিমান। গত ৭ থেকে ৮ বছর ধরে এই বিমানগুলো জেদ্দা বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বিমানের অবসর গ্রহণ মানে হল একটি নির্দিষ্ট সীমার পর যখন প্রস্তুতকারক বিমান চালানোর অনুমতি বন্ধ করে দেয়, তখন সাধারণত এসব বিমানকে এয়ারক্রাফট ওয়ানইয়ার্ড বা বিমান কবরস্থানে রেখে দেওয়া হয়। এই ধরনের বিমান কবরস্থান সবসময় শুষ্ক ও উষ্ণ এলাকায় তৈরি করা হয়, যেখানে ইঞ্জিন ও অন্যান্য সংবেদনশীল অংশ সিল করে রাখা হয়, যাতে ধুলো, আর্দ্রতা বা তাপমাত্রার কারণে ক্ষতি না হয়। যদিও এই বিমানগুলো অবসরপ্রাপ্ত হয়, তবে আধুনিক বিমানের ৯০% যন্ত্রাংশ পুনর্ব্যবহারযোগ্য হয় এবং কিছু অংশ অল্প মেরামত করে নতুনের মতো করে তোলা যায়। যদি বিমানের অবস্থা অবসরের পর ভালো থাকে তাহলে সেগুলোকে কার্গো প্লেনে রূপান্তরিত করা হয়। এছাড়াও অনেক বিমানকে ফ্লাইট সিমুলেটরে পরিণত করা হয়, যেখানে পাইলটদের প্রশিক্ষণ দেয়া হয়। অনেক সময় এই বিমানে রেস্তোরাঁ, ক্যাফে বা জাদুঘরও গড়ে তোলা হয়। যদি আপনি বিমান ভিত্তিক একটি রেস্তোরাঁ খুলতে চান, তবে আপনাকে প্রথমে একটি বিমান কিনতে হবে এবং এর পরিবহন খরচও বহন করতে হবে। সৌদি আরবে সম্প্রতি দেখা এই বিমানগুলোর ক্ষেত্রেও কিছু একই রকম পরিকল্পনা রয়েছে। আসলে এই বিমানগুলোর গন্তব্য হল রিয়াদ সিজন ২০২৪, যা পর্যটকদের আকৃষ্ট করার জন্য একটা বিশাল মেগা ইভেন্ট। এই ইভেন্টের জন্য একটা সম্পূর্ণ বিমান